আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য। খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন। আরব দেশের লোকের সাথে কথা বলুন। আনাসুপ আনাসুপ এর অর্থ আমি দেখি। আনাসুপ তার মানে আমি দেখি। আমরা বলি আমি দেখি, আরবিতে বলতে হবে আনাসুপ। আমরা বলি আমি দেখি, আরবিতে বলতে হবে আনাসুপ। আনা এর অর্থ আমি, আনা এর অর্থ আমি। সুপ এর অর্থ দেখা, সুপ এর অর্থ দেখি। আমরা বলি দেখি, আরবিতে বলতে হবে সুপ। আনা সুপ তার মানে আমি দেখি। আনামারিদ আনামারিদ এর অর্থ আমি অসুস্থ। আনামারিদ তার মানে আমি অসুস্থ। আমরা বলি আমি অসুস্থ, আরবিতে বলতে হবে আনামারিদ। আমরা বলি আমি অসুস্থ, আরবিতে বলতে হবে আনামারিদ। আবার আনামারিদ এর অর্থ আমি রুগী। আনামারিদ তার মানে আমি রুগী। আনা এর অর্থ আমি। মারিদ এর অর্থ অসুস্থ। মারিদ এর অর্থ অসুস্থ। আনামারিদ তার মানে আমি অসুস্থ। আনাতাবান আনাতাবান এর অর্থ আমি দুর্বল। আনাতাবান তার মানে আমি দুর্বল। আমরা বলি আমি দুর্বল, আরবিতে বলতে হবে আনাতাবান। আমরা বলি আমি দুর্বল, আরবিতে বলতে হবে আনাতাবান। তাবান এর অর্থ দুর্বল। তাবান এর অর্থ দুর্বল। আনা এর অর্থ আমি। আনাতাবান তার মানে আমি দুর্বল। আনাজা আনাজা এর অর্থ আমি ক্ষুধার্ত। আনাজিয়ান এর অর্থ আমি ক্ষুধার্ত। আনাজিয়ান এর অর্থ আমি ক্ষুধার্ত। আবার আনাজা এর অর্থ আমি ক্ষুধার্ত। আমরা বলি আমি ক্ষুধার্ত, আরবিতে বলতে হবে আনাজা। আমরা বলি আমি ক্ষুধার্ত, আরবিতে বলতে হবে আনাজিয়ান। জিয়ান এর অর্থ ক্ষুধার্ত। আবার যা এর অর্থ ক্ষুধার্ত। আনাজিয়ান আমি ক্ষুধার্ত, আনাজা এর অর্থ আমি ক্ষুধার্ত। আনা মশগুল এর অর্থ আমি ব্যস্ত। আনা মশগুল তার মানে আমি ব্যস্ত। আমরা বলি আমি ব্যস্ত, আরবিতে বলতে হবে আনা মশগুল। আমরা বলি আমি ব্যস্ত, আরবিতে বলতে হবে আনা মশগুল। মাশগুল এর অর্থ ব্যস্ত। আনা এর অর্থ আমি। আনা মশগুল তার মানে আমি ব্যস্ত। আনা মালুম এর অর্থ আমি জানি। আবার আনা মালুম এর অর্থ আমি পারি। আমরা বলি আমি জানি, আরবিতে বলতে হবে আনা মালুম। আমরা বলি আমি পারি, আরবিতে বলতে হবে আনা মালুম। মালুম এর অর্থ জানি, আবার মালুম এর অর্থ পারি। এখানে মালুম এর অর্থ জানি, আবার মালুম এর অর্থ পারি। আনা মালুম তার মানে আমি জানি। আনা মালুম তার মানে আমি পারি। আনারু এর অর্থ আমি যাই। আনারু এর অর্থ যাই। আনারু তার মানে আমি যাই। আমরা বলি আমি যাই, আরবিতে বলতে হবে আনারু। আনারু তার মানে আমি যাই। এখানে আনা এর অর্থ আমি। আনা এর অর্থ আমি। রু এর অর্থ যাও। রু এর অর্থ যাও। আনারু তার মানে আমি যাই। আনারু তার মানে আমি যাই। আবার আনা আক্কেল আমি ভাত খাই। আনা আক্কেল আনা আক্কেল এর অর্থ আমি ভাত খাই। আমরা বলি আমি ভাত খাই, আরবিতে বলতে হবে আনা আক্কেল। আক্কেল এর অর্থ খাওয়া। আনা আক্কেল আমি ভাত খাই। আবার আমি নতুন এর আরবি আনা জেদিদ। আনা জেদিদ এর অর্থ আমি নতুন। আনা জেদিদ তার মানে আমি নতুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে ক্ষমা করবেন।